এই দুনিয়ার জীবনকে তুমি যদি সুন্দর করতে যাও, যদি তুমি সুন্দর করতে চাও, তাহলে তোমাকে তিনটা বিষয় অবশ্যই গুরুত্ব দিতে হবে। এক নাম্বার বিষয়টা হলো আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন, এই জমিনে তোমরা তিনজনরে বন্ধু হিসাবে গ্রহণ করে নিবা। দুনিয়ায় থাকতে তোমরা তিনজনকে বন্ধু হিসাবে তোমরা অ্যাকসেপ্ট করে নিবা। এক নাম্বার বন্ধু তোমাদের আর কেউ নয়, বরঞ্চ আল্লাহ পাক বলছেন ওয়ালিয়ুকুমুল্লাহ, বরঞ্চ তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন তুমি বান্দা আমাকে যখন তুমি বন্ধু রূপে যখন গ্রহণ করবা, আমি আল্লাহ পাকের তো একটা দায়িত্ব আছে। তাহলে আল্লাহ পাক বলছেন সেই দায়িত্বটা কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দারে, তুমি যখন আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবা, আমি আল্লাহ পাক সর্বপ্রথম যেই দায়িত্বটা আমার ওপর অর্পণ হয়ে যায়, সেটা হলো অন্ধকার থেকে তোমাকে আলোর রাস্তা দেখানোটা আমি আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। ও আমার ভাই, এখন বলবেন হুজুর, অন্ধকার বলতে কোন অন্ধকার? রাতের অন্ধকার না। মারিয়ানা ট্রেঞ্চ প্রায় 30 বা 35,000 ফিট গভীরে যে মারিয়ানা ট্রেঞ্চ সাগরের একটা জায়গার নাম, যেটা প্রায় 35 বা 30,000 ফিট গভীরতা, এর নিচের যে পানির যে অন্ধকার, সে অন্ধকার নয়, সেই অন্ধকারটা হলো জাহিলিয়াতের অন্ধকার। আল্লাহ পাক বলছেন সেই অন্ধকারকে সরিয়ে আলোর রাস্তা দেখাবো। কোন আলোর রাস্তা? এই যে লাইটের আলো, এই আলো না, বরঞ্চ এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় আল্লাহ পাক আপনাকে পরিচালিত করবেন। অন্ধকারের ভিতরে যদি আপনি থাকেন, তাহলে শর্ত প্রথমে আপনাকে বন্ধু বানাতে হবে কাকে? সবাই বলেন কাকে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহকে যে বন্ধু হিসেবে যে গ্রহণ করে নেয়, তার জন্য কতটুকু সহযোগিতা আল্লাহ পাক করেন শোনেন। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলেন, যখন আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করবা, চলনে ফেরনে ওঠনে বসনে, রাজনৈতিক ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাচারি, দুনিয়ার যাবতীয় সব কিছুতে আমি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবা। অভিভাবক হিসাবে যখন গ্রহণ করে নিবা বান্দা, শোনো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল জায়গায় সকল সেক্টরে তোমাকে আমি সহযোগিতা করব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সহযোগিতা শুনেন। সিরিয়ার খবর জানেন আপনারা? জানেন? সিরিয়াতে ক্ষমতায় থাকার জন্য বাশার আল আসাদ নামক একটা আস্ত জানোয়ার 50টা বছর তিনি ক্ষমতায় ছিলেন। নবীজির হাদিস অনুযায়ী প্রায় 12টা বছর তিনি মানুষের উপর জুলুম করেছেন। কেমন জুলুম করেছেন একটু শোনেন। এই বাশার আল আসাদ ক্ষমতায় থাকার জন্য 5 লক্ষ শিশু, পুরুষ এবং নারীকে সে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য। 1 কোটি মানুষকে গৃহহীন করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপরে তিনি মহিলাদেরকে জেলের ভিতরে বন্দি করেছে। শুধু বন্দি করে ক্ষান্ত হয় নাই, তার সেনাবাহিনী দিয়ে, তার কুকুরগুলো দিয়ে এই মহিলাগুলোকে ধর্ষণ করিয়েছে।
এই নবীজির হাদিস অনুযায়ী সিরিয়া 12 বছর মার খাবে। 12 বছর মার খাওয়ার পর যখন সিরিয়া বিজয় হবে, সিরিয়াকে আল্লাহ পাক অলরেডি বিজয় দিয়ে দিয়েছে। আমার ভাইরা নিজে মূর্তি তৈরি করেছিল, সেই মূর্তিকে ভেঙে ফেলেছে। সিরিয়ার বিদ্রোহীরা মূর্তি ভেঙে ফেলেছে, বাশার আল আসাদের মূর্তির উপরে পেশাব করে দিয়েছে। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা জুলুমকারী, যারা জুলুম করে মানুষের ওপরে, তাদেরকে দুনিয়াতে নয়, শুধু দুনিয়া নয়, দুনিয়া আর আখেরাতে যিনি বেজ্জতি করেন তিনি কে? আর মেইন কথা হলো, সবচেয়ে কি আজব ব্যাপার, কেউ কখনো জালিম একা একা হয় না, বরঞ্চ জালিম বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে সে জালিম হয়ে যায়। তার প্রমাণ হলো ফেরাউন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আলোচনা করব সামনে ইনশাআল্লাহ। ফেরাউনের দিকে আপনি তাকান। ফেরাউন অবাধ্য ছিল বাবা মা। তার বন্ধু হামানটা, সে তার বন্ধু ছিল, সেও কিন্তু বাবা মার অবাধ্য সন্তান ছিল। এই দুইজন বাড়ি থেকে বের করে দেওয়ার পর তেনারা মিশরে চলে আসলেন, তরমুজ খেতে চাকরি নিলেন। তরমুজ খেতে চাকরি নেওয়ার পর সেখান থেকে চলে আসলেন, কবরস্থানের দায়িত্ব নিলেন মিশরের। দেখেন বন্ধু কি করতে পারে। সেই কবরস্থানে চাকরি নেওয়ার পর কিছুদিন পর প্লেগ রোগ দেখা দিল, হাজার হাজার মানুষ মরতে লাগলো। ফেরাউন আর তার বন্ধু বলল, যেই লাশ আগে দাফন করব টাকা বেশি দিতে হবে। জনগণের টাকাগুলো এইভাবে তারা নিল। অতঃপর সেই টাকাগুলো নিয়ে জনগণের ভিতরে তারা বিলীন করে দিয়ে জনপ্রিয়তা অর্জন করলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিছুদিন পর মিশরের মন্ত্রী যখন মারা গেলেন, সবাই বললেন জনপ্রিয় একজন লোক আছে, সে হলো ফেরাউন। তাহলে ফেরাউনকে নিয়ে আসো, ফেরাউনকে মন্ত্রী বানায়া দাও। মন্ত্রী বানায়া দেওয়া হলো। কিছুদিন পর মিশরের প্রধানমন্ত্রী মারা যাওয়ার পর সবার সাপোর্ট কমে এই ফেরাউনকে নিয়ে আসা হলো, প্রধানমন্ত্রীর পদে নিয়ে আসা হলো। এইবার হামান টাক বলে, সকল কাজগুলো আমাদের সফল হয়েছে ধারাবাহিকভাবে, এখন আমাদের একটা কাজ বাকি, সেইটা হলো বলো। ফেরাউন বলো, আনা রব্বুকুমুল আলা, এই কথাটা বলো। ফেরাউন বলল, ঠিক আছে নাই বললাম, কিন্তু মানুষ আমাকে মানবে কেন? বলল, মানানোর জন্য তোমাকে যেই কাজটা করতে হবে, দ্বীনি শিক্ষাটা উঠায়া দিতে হবে, এটাকে বন্ধ করে দিতে হবে। এইটা ছিল ওই সময়ের টেকনিক। আর আবু জেহেলের সময় টেকনিক ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনকে বন্ধ করে দাও, কোরআন যত মানুষ শুনতে না পায়। আমার বন্ধুগণ, এখন একটা জিনিস আপনারা বুঝেন, বিগত সালগুলোতে আমরা কথা বলেছি, এত রিস্ক নিয়ে কথা বলেছি, হক কথাগুলো আমরা প্রচার করতে পারি নাই। আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, বলা হয়েছে কোরআনটা বন্ধ করে দাও, অতঃপর প্রয়োজনে মাইকটাকে ফালায়া দেওয়া হয়েছে, আলেমটাকে লাথি মারা হয়েছে, অথবা সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। তারা কোরআন বন্ধ করতে চেয়েছিল, কিন্তু কোরআন বন্ধ করতে পারে নাই। আজ কোরআন মাথা উঁচু করে আছে, ওলামায়ে কেরাম মাথা উঁচু করে আছে। যাকে ধর্ষণের মামলা দিয়েছিল, যাকে রাজাকারা বলে গালি দিয়েছিল, সেই বেচারা মরেও আজকে বিজয় অর্জন করেছে মিয়া। আর আজকে তুমি মামু বাড়ি পালায় আগে এখন মানুষের জুতার বাড়ি খাও, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য কখনো জালিম হবেন, জালিম হওয়া যাবে না। ফেরাউন এইবার যে কাজটা করলো, বলল তাহলে কি করা যায়? ওর বন্ধুর প্রলোভন, 50টা বছর শিক্ষা ব্যবস্থা সব বন্ধ করে দিল। আমার ভাইয়েরা, করোনার সুতা দিয়া আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যেই ক্ষতিটা করেছে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা আগামীকাল এই যে এখানে যে কলেজ আছে, সম্ভবত কলেজ না, কলেজে যাবেন অথবা হাই স্কুলে যাবেন, সেই শিক্ষককে বলবেন, স্যার বুকে হাত দিয়ে একটু সত্যি কথা বলেন, এই গত 17টা বছরের শিক্ষা ব্যবস্থার অবস্থা কেমন ছিল। যেই কথা আপনাকে জানাবে আপনি অবাক হয়ে যাবেন। শিক্ষা ব্যবস্থা এটা ছিল না বললেই চলে, না পড়লেই হতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা পর্যায়ে যখন অতিবাহিত হয়ে গেল সময়, মানুষ মূর্খতায় যখন পরিপূর্ণ হয়ে গেল, ফিরাউন এইবার ক্ষমতার মসনদ থেকে ঘোষণা দিয়ে দিল, বলো আনা রব্বুকুমুল আলা, আমি
মিশরের আমি হলাম খোদা। সবাই বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন এমন টার্গেট নিয়ে যখন সামনে অগ্রসর হয়ে এই কথা বললেন, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ফেরাউনের মাথা থেকে এই কুবুদ্ধি বের হয় নাই, বের করে দিয়েছে ওর বন্ধু হামান টাক। তার মানে হলো শুধু তাই না, আজও বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার দুনিয়া থেকে চলে গেল, মানে এখান থেকে চলে গেল, পালালো, সে একা কিন্তু করে নাই, ওর পাশে একটা কাউয়া ছিল, ঠিক কিনা? ওই একা একা করে নাই, ওর পিছনে কিছু কাউয়া ছিল, তারা মানুষগুলোকে এমন করে বুঝাইছে, শেষ পর্যন্ত বুদ্ধি দিতে দিতে ওর বুদ্ধিতেই ফকির হয়ে গেছে। আরে ভাই, আমি ওই কথা বাদ, সব কথা বাদ দিলাম। আমার প্রশ্ন হলো, কোরআন কেন বন্ধ করতে চাওয়া হয়েছিল? আলেমদের কেন জেলের ভিতরে বন্দি করা হয়েছিল? সর্বোপরি মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের মতো নম্র ভদ্র মানুষকে কেন দেশে কথা বলতে দেওয়া হয় না? এইটার বিচার আমি চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আসেন, এই জালিমদের, কেউ কিন্তু জালিম এমনি এমনি হয় না, তার বন্ধুর প্রলোভনে জালিম হয়। ঠিক আল্লাহ পাক বলছেন, এই জালিম হওয়া যাবে না, তোমাদের এক নাম্বার বন্ধু আমি আল্লাহ। আমি আল্লাহকে যদি বন্ধু হিসেবে গ্রহণ যদি করে নাও, তাহলে চিন্তার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশার কোনো কারণ নাই, মুমিনদের যিনি বিজয় দিয়ে দেন তিনি কে?